बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद আমাদের খুব বেশি ফর্মালি না দেই না আমি এতটুকু কথা দিতে পারি যে আপনাদের এই জাতীয়করণ যে দাবি যেহেতু আমাদের সম্মানিত মহাসচিব এই ইনকামবেন্ট ইন্টারিম গভর্নমেন্টের সময় কথা দিয়েছেন দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটু আগে আলোচনায় উঠে আসছে যেখানে প্রথমত পেমেন্টের পে স্কেলের আওতায় নিয়ে আসার জন্য কাজ করেছেন দেশটিতে এবং খালেদা জিয়ার শিক্ষা ক্ষেত্রে এবং এর ব্যাপারে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের জন্য যে অবদান এটা বলাই বাহুল্য এটা এখন এত অল্প সময় বলা এটা সবাই জানে এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন এটা জানেন তো সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় শুধু তাই না বেগম খালেদা জিয়া দেশটিতে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 2006 সালে শেষ বাজেটটা আমি নিজে থাকার সুযোগ পেয়েছিলাম যতদূর মনে করে 90 থেকে 96,000 কোটি টাকার বাজেট ছিল তার মধ্যে 11 থেকে 14,000 কোটি টাকার মতো সর্বোচ্চ বাজেটটাও সেই সময় শিক্ষা মন্ত্রণালয় ছিল এখন জিডিপি বেড়ে প্রায় 10 গুণ হয়েছে বাজেটও প্রায় 10 গুণ এবং মন্ত্রণালয়ের বাজেটও প্রায় 10 গুণ বেশি তখনকার তুলনায় তাহলে আমরা অবশ্যই সম্পূর্ণ বাজেটে যাতে অবশ্যই প্রাথমিক শিক্ষক যারা আছেন তাদের গ্রেড নিয়ে কিছু অসন্তোষ আছে যে একই মানে পজিশনে আছে বা ডিফারেন্ট গ্রেড স্কেল পান আর ওইটা অবশ্য খুব একটা ডিফিকাল্ট না বাট এটা যেহেতু 95 to 97% আপনি খেয়াল করে দেখবেন একই সাথে কিন্তু শিক্ষক কর্মচারী কর্মকর্তারা এই 28,000 প্রতিষ্ঠানে জাতীয়করণ চাইছে তাই না জাতীয়করণ চাওয়া মানে হলো কিছু আপনি দিবেন আপনি কিছু নেবেন না শুধু সরকারিকরণ যদি বলতে তাহলে কি হবে আপনি সরকারি বেতন দেন তাই না জাতীয়করণ মানে কি আপনি আমাকে সরকারি করে আমার সুযোগ সুবিধাগুলো এনশিওর করবেন পাশাপাশি আপনি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো নিয়োগ করবেন তাই না এখনই 28,000 শিক্ষা প্রতিষ্ঠানে যে জাতীয়করণের কথাটা আসছে আপনি দেখেন পাশাপাশি দেখেন যে বিভিন্ন রাজনৈতিক কমিটমেন্ট বাজেটের অর্থমন্ত্রী মহোদয় আপনার বাজেট বক্তৃতা দেখবেন কমিটমেন্ট আছে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাও আসবেন যে অন্তত উপজেলায় একটা প্রতিষ্ঠান বা দুইটা প্রতিষ্ঠান সরকারি হবে তো আমাদের একটু সামনে রাখবেন বলেন তো জাতীয়করণ চাইলে তো সকলে একসাথে হবে একটা দুটো জিনিস জমা যাবে না তাই না তো এই জন্য আমি বলছি যে হয়তো স্টেপ বাই স্টেপ হবে বাট আমরা হাল ছেড়ে দিব না কারণ কি কারণ শিক্ষা জাতীয় মেরুদণ্ড অনেক পুরানো কথা বা এভারগ্রিন কথা এই শিক্ষাই জাতীয় মেরুদণ্ড এবং শিক্ষকরাই এই জাতির দিকপাল তো স্বাভাবিকভাবে তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের সম্পূর্ণটা আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ।